আমাদের টার্গেট হলো ফুটবলটা মাঠে খেলানো, এর বাইরে তো কোনো চিন্তা করে আমাদের লাভ নেই। আসিয়ানের পরে প্রেসিডেন্ট বলার পরে আসলে এখানে কোনো কথা থাকে না। আসিয়ান চিঠি পাইলে আমরা আমাদের ক্যাম্প, ন্যাশনাল টিমের ক্যাম্পও শুরু করে দিব। যেহেতু আগামীকালকে আমাদের এই কমিটি নির্বাচিত আমরা হলাম 24-26 অক্টোবর, এরপর থেকে সপ্তম একটা ইসির মিটিং হতে যাচ্ছে। এর মধ্যে অনেক ইমার্জেন্সি মিটিং হয়েছে। আসলে বেসিক্যালি আমাদের অনেকগুলো এজেন্ডা আছে। তো সব কিছু বড় যে আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হলো আসিয়ান নিয়ে। আসিয়ান তো আমাদের প্রেসিডেন্ট তাবির সাহেব বলে দিয়েছে অলরেডি, আমরা আসিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা খেলবো অবশ্যই। আর আপনারা অবগত আছেন কিনা জানি না, আমরা অলরেডি ফিফার যে কিছু কন্ডিশন থাকে, যেহেতু আপনি বুঝতে হবে যে আসিয়ানে আমরা অন্তর্ভুক্ত কোনো কান্ট্রি না, আমরা ইনভাইটেড কান্ট্রি। যেহেতু ইন্ডিয়া খেলে না বিদেয়ী তো আমরা ইনভাইট পাইলাম, সেক্ষেত্রে আমাদের ফিফার কিছু কন্ডিশন থাকতে পারে, সে সব ফিল আপ করে আমাদের বাফুপে সব পাঠিয়ে দিছে ফিফাতে। অলরেডি আমরা ওকে, এভরিথিং ওকে, আমাদের কোচ ওকে, আমাদের ম্যানেজমেন্ট ওকে, বাফুপো ওকে। এবং আমরা ফিফার তো আপনি জানেন একটু সময় লাগে, যেহেতু আমরা পাঠাইছি গত সপ্তাহ, এর মধ্যে স্যাটারডে সানডে বন্ধ। আশা করি দু একদিনের ভিতরে আমরা রেজাল্ট পেয়ে যাবে বা আগামী উইকে। আমাদের তো সময় আছে, যেহেতু খেলাটার পর আছে, বা মেন্টালি আমরা প্রিপেয়ার্ড, অল আর প্রিপেয়ার্ড ফর আসিয়ান লিগ। তো আমাদের বাফুপে তো ভাই যতই আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে কিন্তু আমাদের ঘরোয়া লিগ, ঘরোয়া টুর্নামেন্ট, ঘরোয়া এগুলো আমাদের তো সবচেয়ে ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের বাফুপে হলো আমাদের সবচেয়ে বড়, বাফুপের হোস্ট হলো ক্লাবগুলো। তো ক্লাব লিগ যদি না থাকে তাহলে বাফুপের এখানে কোনো অস্তিত্ব, আমাদেরও অস্তিত্ব থাকবে না। সেহেতু আমাদের তো অবশ্যই আছে। আপনি জানেন আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল যখন নির্বাচিত হয়ে আসছে, উনি বিভিন্ন কমিটিগুলো করে দিয়েছে। এবং কমিটিগুলো যখন করে দিয়েছে তখন আসলে যার যার দায়িত্ব থেকে সবাই সব কিছু পালন করা একান্ত প্রয়োজন মনে করি আমি। তো সব কিছু তো উনি মনিটর করতে পারে না। তো উনি যাদেরকে দায়িত্ব দিয়েছে তারাই এই টুর্নামেন্টগুলো করলে, লিগগুলো করলে আমাদের প্রবলেমগুলো হয়তো হইতো না, যেটা এখন আমাদের অনেক সমস্যার মধ্যে আমরা হয়তো পড়ছি। যেটা আপনি যেটা বলছেন যে পাইনিয়ার একটা ইম্পর্টেন্ট স্কুল টুর্নামেন্ট, এগুলো ইম্পর্টেন্ট অবশ্য টুর্নামেন্ট এবং লিগ বলতে পারেন। তো আশা করি এগুলো হয়ে যাবে অতি শর্ট টাইমে। যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারাও আশা করে এটা শেষ করার চিন্তা করছে। জেলার লিগে তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। জেলার লিগটা হচ্ছে গিয়ে প্লেয়ার পাই আমরা ক্লাবগুলো, জেলার লিগ না হলে তো আমরা ক্লাবও প্লেয়ার পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো সলভ হচ্ছে আশা করি। তো সব কিছু মিলিয়ে কালকে আমাদের মিটিংটা অনেক বড়। সব টুর্নামেন্ট আপনার, যেহেতু আমাদের আজকে বিপিএলের দলবদল লাস্ট ডেট, এটা পার্ট 1। আমাদের বিপিএলের রেজিস্ট্রেশনটা 2টা পার্টে করলো, আর একটা 3 তারিখে। সেহেতু এখানে ব্যান্ডের একটা বিষয় ছিল। আর 25 তারিখে বা 28 তারিখে আমাদের একটা ফেডারেশন কাপ দিয়ে শুরু হওয়ার কথা ছিল। তো সব কিছু মিলে যেহেতু আজকে লাস্ট ডে, সেহেতু কালকে মিটিংটা প্রেসিডেন্ট এই জন্য দেখেছেন যাতে কয়টা টিম রেজিস্ট্রেশন করে বা কী অবস্থা, সব কিছু মিলে হয়তো কালকে আমরা একটা ফাইনাল একটা সিদ্ধান্ত দিব কী করা যায়। এবং ভবিষ্যতে তো আমাদের টার্গেট হলো ফুটবলটা মাঠে খেলানো, এর বাইরে তো কোনো চিন্তা করে আমাদের লাভ নেই। কালকে মিটিংয়ে আশা করি সব কিছু নিয়ে আমাদের আলোচনা হবে। এর মধ্যে আপনারা জানেন আমাদের ওমেন্স টিম যাচ্ছে জাপানে অলিম্পিক থেকে, আমাদের 20 যাচ্ছে এফসি কোয়ালিফাই করতে উজবেকিস্তানে, প্লাস আমাদের আবার 17ও যাবে নেক্সটে। তারপরে আমাদের ঘরোয়া লিগ, তারপরে আমাদের এশিয়ান লিগ, সব কিছু মিলে কালকে আমাদের আশা করি আলোচনা হবে। এবং আলোচনার মাধ্যমে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে এটাগুলো সলভ করার জন্য আমরা খুবই আশাবাদী। কংগ্রেস নিয়ে আলোচনা হবে, যেহেতু আমরা 2 বছর অলরেডি হয়ে গেছে, আমাদের কিছু প্রবলেম ছিল। যেহেতু আপনারা জানেন একটা নির্বাচিত কোনো কেউ আসলে একটু প্রবলেম স্বাভাবিক থাকে। তো যেহেতু আমরা এজিএমটা আমাদের মাস্ট, তো আমাদের এজিএমটা অবশ্যই আলোচনা কালকে আমাদের এজেন্ডাই আছে, ওইটা নিয়ে আলোচনা হবে। যেহেতু আমাদের ওভারঅল সব কিছু ঠিক আছে, এখন আর প্রবলেম হওয়ার কথা না। তারপরে একটা এজিএম করতে গেলে অন্তত ডেলিগেটদের জন্য অন্তত 1 মাস সময় দিতে হয়, যেহেতু ওদের চিঠি পাঠাইতে হয়, চিঠি উত্তর আসতে হয়, সেটআপের একটা বিষয়, সব অফিসিয়ালি একটা বিষয় আছে। আশা করি অক্টোবরের শেষের দিকে আমাদের এজিএম হয়ে যাবে, সেপ্টেম্বরের শেষের দিকে। সাব্বির আহমেদ আরেফ ভাই সেদিন বললো যে মিটিং এর পরেই নাকি ফিফাকে জানানো হবে, হ্যাঁ বা না, এখন পর্যন্ত আচ্ছা, সাব্বির ভাই, পলাশ ভাই, আসলে উনি কি বলছে এটা বিষয় না। যেহেতু আমাদের প্রেসিডেন্ট অলরেডি এটা ডিক্লেয়ার করছে, আপনারা নিজেরা জানেন যে কমলাপুর স্টেডিয়ামে যদি সেকেন্ড ডিভিশনের ফাইনাল ছিল, উনি নিজেই বলে দিয়েছেন আসিয়ানোর পরে। প্রেসিডেন্ট বলার পরে আসলে এখানে কোনো কথা থাকে না, যেহেতু সে পজিটিভলি বলছে। আর আমাদের যেহেতু
কোচ পজিটিভ আছে। আমাদের কোনো কারণে যদি আমাদের লিগ পিছায়, আসিয়ান চিঠি পাইলে আমরা আমাদের ক্যাম্প ন্যাশনাল টিমে ক্যাম্পও শুরু করে দিব। এটা আমাদের টার্গেট। আর কোনো কারণে যদি চিঠি আসতে দেরি হয়, তাহলে হয়তো আমরা ক্লাবগুলার ফেডারেশন ক্যাম্প দিয়ে আগে শুরু করে দিব, তারপর হয়তো ন্যাশনাল টিম ক্যাম্প শুরু করবে। আমাদের যেহেতু রেজিস্ট্রেশনটা দুটো পার্টে দিছে, একটা হলো 21 তারিখ, এর আগে ছিল 3 বার পিছিয়েছে, আর হলো 3 তারিখে তো ফাইনাল। 3 তারিখের পরে তো এখানে আর সরানো পিছানো কোনো স্কোপ নাই, এটা তো আপনারা জানেন। হয়তো এখন ক্লাবগুলোর পরিস্থিতি কালকে কি, যেখানে কালকে মিটিংয়ে তো অনেক ক্লাব থাকবে, তাদের অবস্থান দেখে তো ক্লাব নিয়ে তো আমরা হয়তো ওই চিন্তা করে যদি ক্লাব বলে যে না ঠিক অলরেডি 4-5টা ক্লাব চিঠি দিয়েছে একটু পিছানোর জন্য, তো সব কিছু মিলাই তো আমরা একটা ক্লাবগুলোর প্রায়োরিটি দিতে হবে। তো 3 তারিখ তো আমাদের লাস্ট ডেট, এটা পর আর যাচ্ছে না। তো এর মধ্যে সবাই রিকভার করে আমরা খেলা শুরু করে দিব, এটা নো ডাউট। আর আপনারা আরেকটা জিনিস জানেন, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আগে আমরা ফুটবল ফেডারেশন ক্লাব রেজিস্ট্রেশন যেটা করতাম, আমরা হার্ড কপিগুলো ফেডারেশনে জমা দিয়ে আসতাম। যেহেতু এখন অনলাইনে অনেক প্রবলেম হয়, আর যতক্ষণ পর্যন্ত এটা কারেকশন না হয়, ফিফা অ্যাপ্রুভাল দেয় না, সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো এই প্রবলেমগুলো যেহেতু নতুন, এই প্রসেসটা গত বছর শুরু হয়েছে, হ্যাঁ, তো এটা একটা আপনাদের ভেবে চিনতে হবে। সেটা 35 প্লেয়ার থাকে, আবার 10 থাকে হলো ডাক আউটে যারা বসে ম্যানেজমেন্টের লোক, সবার কিন্তু একই সিস্টেমে ফর্ম ফিল আপ করে অনলাইনে ফিল আপ পাঠাতে হয় ফিফার কাছে। ফিফার অ্যাপ্রুভাল না হলে তো এগুলো আসে না, সামটাইম এগুলো প্রবলেম হয়ে যায়, এটা বুঝতে হবে। এই জন্য হয়তো যে ক্লাব বলে যে না, আমাদেরকে একটু সময় দেন, যেহেতু আমাদের সময় তো আছে। হ্যাঁ, আমরা কিন্তু 3 তারিখের পরে তো আর যাচ্ছি না, এটা তো আমাদের ফাইনাল রেজিস্ট্রেশনের একটা ডেট, এরপরে তো আমরা যাচ্ছি না। তো এর মধ্যে ক্লাবগুলো চাইলে আমরা ওইভাবে তো অবশ্যই একটা সহযোগিতা অবশ্যই করব, এটা আমাদের প্রেসিডেন্ট আশা করি। আমরা এরকম একটা প্রস্তাব যদি ক্লাব দেয়, আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব।